আলহামদুলিল্লাহ, কেক বানাতে পেরে ভালোই হলো। তো কিছু কিছু মানুষকে সুন্দর কেক বানিয়ে সারপ্রাইজ করা যায়। আর আজকে সারাদিন কি কি করলাম আর এই কেক বানিয়ে কাকে সারপ্রাইজ দিলাম, তো দেখতে চাইলে ফুল ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো প্রথমে আপনাদের সবাইকে আমি বলে থাকি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ আপনারা সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার ফেসবুকের পেজে এখনো ফলো বাটনে ক্লিক করেন নাই, এক্ষুনি একটি ফলো বাটনে ক্লিক করে দেন প্লিজ। লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেন। আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এন্ড লাইক দিবেন। বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। আবার আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের সবার কাছে, তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করে ফেলি। তো আজকে সকালে নাস্তা বানাই নেই, আজকে নুডলস রান্না করে নিয়েছি। যেহেতু ছেলে নেই, আমি, আপনাদের ভাইয়া আর আমার শাশুড়ি মা, তিনজনের এই নুডলস গুলো যথেষ্ট। তো এখন আমি খুব ভালো করে রান্না করে নিচ্ছি। আর এভাবে নুডলস রান্না করলে আমার শাশুড়ি মা খুবই পছন্দ করে, আপনাদের ভাইয়াও পছন্দ করে। ও ঝোল নুডলসটা পছন্দ করে না। তো মাঝে মাঝে যখনই নাস্তা বানাতে ইচ্ছে করে না, তো এই নুডলস দিয়ে সকালে নাস্তাটা চালিয়ে দিই। আর এখন শাশুড়ি মাকে আগে নাস্তাটা দিয়ে আসি, তো ওনাকে আবার ইনসুলিন দিয়ে আর সাথে সাথেই নাস্তাটা দিতে হবে, সে খেয়ে নেবে। আর এই তো ক্যাটলিনার মাছ শেষ হয়ে গিয়েছিল, আর যেহেতু এই সামনে দোকানপাট সবই বন্ধ থাকবে, তো তার জন্য বেশি করে মাছ কিনে নিয়ে এসেছে আপনাদের ভাই। এখন কাটিয়ে নিচ্ছি আর ধুয়ে ফ্রিজে ফ্রোজিং করে রেখে দিব। আর আজকের দুপুরে রান্না হচ্ছে লাউয়ের ছিলকা দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। আর এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল, আর এই ডালটা আমার খুবই ভালো লাগে, তো রান্না করেছি। আর সাথে কাঁঠাল বিচির ভর্তা, আর এই ভর্তাটা আমার অনেক ভালো লাগে। আমার হেল্পিং হ্যান্ড আপা ভর্তাটা বানিয়ে দিয়েছি। এই ভর্তা দিয়ে আমরা দুপুরের লাঞ্চটা করে নিয়েছি। আর ডাল দিয়ে তো যাক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর আমার ছেলে ম্যাঙ্গো আইসক্রিম খুবই পছন্দ, ওর জন্য ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে এখন রেডি করে নিয়েছি। এখন আমি 10 থেকে 12 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আর এটা আজকে আর ধরবো না, এটা গতকালকে ধরবো। আর এই ভিডিওটা হচ্ছে গতকালকে ভিডিও, আর আজকে আমি এডিট করছি এই আর কি। আইসক্রিম রেডি, আমি আইসক্রিমের বক্সের মুখাগুলো লাগিয়ে এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর যখন আমি আইসক্রিম বানাচ্ছিলাম, যেই বৃষ্টি হচ্ছিল আর যেই বিদ্যুৎ চমকাচ্ছিল, আমার এত ভয় লেগেছে যা বলার বাহিরে। তো যাই হোক, একা একা ছিলাম, আর ছেলে যেহেতু বাবার বাসায়, খুব টেনশনে ছিলাম। আর আমার ছেলেকে আম্মুই সেফটি করে রেখেছি, কিন্তু তাও মায়ের মন কি আর মানে বলুন তো। আর আজকে আমি আপনাদের প্রথমে বললাম না, কেক বানানো শিখে ভালোই করেছি, যে কাউকে যদি সুন্দর সুন্দর কেক বানিয়ে সারপ্রাইজ দিতে পারি তাহলে তো ভালোই লাগবে। তো আজকে এই সারপ্রাইজটা আমার বড় আপুকে দিব। গতকালকে ওর বার্থডে গিয়েছে, তো আপুর জন্য এই কেকটা বানিয়েছি। আর টাপ কেকটা বানিয়েছি মেজো আপুর মেয়েদের জন্য, ওরা অনেক কেক পছন্দ করে। আর আমার হাতের কেকটা আরো বেশি পছন্দ করে। কেকটা বানিয়ে এখন আপুর বাসায় চলে যাচ্ছে। আর দেখুন, এতটুকু বৃষ্টিতে পুরো এলাকা যেমন ডুবে গিয়েছে। আর যদি 2-3 দিন ব্যাপী বৃষ্টি হয় তাহলে কি না হবে বলুন তো। তো ঈদের বাকি আর মাত্র 3 দিন, তো এরকম বৃষ্টি হলে তো পুরো এলাকাই ডুবে যাবে। তো যাই হোক, আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই হবে। এই পানি ভেঙে আপুর বাসায় যাচ্ছি আপুকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো সারপ্রাইজের পুরো ভিডিওটা নেক্সটে শেয়ার করব ইনশাল্লাহ। তো এখন আপুর বাসায় চলে যাচ্ছি। হঠাৎ করে আপুর বাসায় গিয়েছি, আপু আমাদের কি আপ্যায়ন করলো, আর আপু কেকটা যে কাটলো আর কেকটা খেয়ে কেমন লাগলো সবকিছু নেক্সট ব্লগে আসবে। আজকে এখানেই শেষ করছি, আবার নতুন কিছু নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।